দেশের ফুটবল ভাসছে নবজোয়ারে, যার ছোট্ট উদাহরণ মিলছে 4 জুন সন্ধ্যায় ভুটান ম্যাচের সংবাদ সম্মেলন আর বাংলাদেশের অনুশীলন। এদিকে ভুটান ম্যাচের আগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে কম্পিটিশনস কমিটি। ফুটবলারদের উপর আস্থা রাখছেন জাতীয় দলের সাবেকরাও। বাফুফে ভবনের কনফারেন্স রুমে তিল ধারণের জায়গা নেই। ভুটান ম্যাচের আগে সংবাদ সম্মেলন, হাজির কোচ হাভিয়ার কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া। লাল সবুজের জার্সি গায়ে গেল এক যুগেও একসাথে এত সাংবাদিক এবারই বোধহয় প্রথম দেখলেন জামাল ভুঁইয়া, যার প্রমাণ জামাল নিজেই ক্যামেরাবন্দি করলেন সাংবাদিকদের ছবি, যা নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। না, এখানে বলা উচিত না, এখানে আজকে যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে। বাট আমি জানি না, এটা কষ্ট লাগতেছে আপনারা নিচে বসতেছে। প্রেস কনফারেন্স রুম থেকে জাতীয় স্টেডিয়াম। ভুটান ম্যাচের জন্য শেষ প্রস্তুতিতে হামজা জামাল, ফাহমিদুলরা অনুশীলনে 25 ফুটবলার, কিন্তু তাদের এই সেশনটা কভার করতে সংবাদকর্মী কয়েকশো। লাল সবুজের দলটা যে ফুটবল প্রিয় মানুষগুলোকে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে, তাই তো গণজোয়ারের সাথে সামিল গণমাধ্যমও। সে যাই হোক, প্র্যাকটিস সেশনটা দেখতে এসেছিলেন অনেকেই, যার মধ্যে সাবেক অধিনায়ক আমিনুল হক অন্যতম। উৎসাহ দিলেন হামজাকেও, তবে এখনো সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাননি তিনি। দীর্ঘদিন এই মাঠে আমি খেলেছি, আমার নিজে থেকেই হাজারো ব্যস্ততার ভিতরেও আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ফুটবল মাঠে যাব। সেই মাঠে যাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়ে টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। উজ্জীবিত আমরা রয়েছি এবং আমরা আশা করব আগামীকালকে ভুটানের সাথে ডেফিনেটলি একটা পজিটিভ ভালো রেজাল্ট হবে। এদিকে ভুটান ম্যাচের জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে বাফুফে। সরানো হয়েছে স্টেডিয়ামের পূর্ব পাশের অস্থায়ী টিনের ঘরও। প্রেসিডেন্ট বক্সের উপর 4 তলায় বসেছে চেয়ার। অন্যদিকে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের থিম সং গড়তে বাফুফেকে 60 লাখ টাকার অনুদানও দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে একই সাথে গেট মানির অর্থ যথাসময়ে পরিশোধের জন্য বাফুফেকে আগাম চিঠিও দিয়েছে এনএসসি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।